কারণ অনেককে ভগবান টাকা দিয়েছে, মন দেয়নি দান করার। আবার অনেকে মন দিয়েছে, আমি দান করতে চাই, কিন্তু অর্থ দেয়নি। আমার মনে হচ্ছে প্রদ্যুম্ন কেশব প্রভুকে দুটোই দিয়েছে, অর্থ দিয়েছে, দান করার মানসিকতাও দিয়েছে। অনেকের টাকা আছে, কৃপণতার কারণে ওই পোকায় খেয়ে যাচ্ছে। সেই জন্য প্রভুপাদ বলছেন যে যদি কারো অর্থ থাকে, তার নিজের বডি অ্যান্ড সোল, নিজের ভরণ পোষণ করার পর অতিরিক্ত অর্থ, তাহলে সেটা কি করা উচিত? আমরা সবাই জানি, কৃষ্ণ ভাবনামৃত প্রচারের কাজে ব্যবহার করা উচিত। আমার মনে হয় প্রদ্যুম্ন কেশব প্রভু যেভাবে সেবা করছেন বিভিন্ন জায়গায়, আর আমি যতটুকু জানি, আমার জানার বাদে হয়তো অনেক আরো করছেন। উনি মায়াপুর থেকে শুরু করে বাংলাদেশের এমন কোন মন্দির নাই যেখানে ওনার অবদান নেই। আর সেই ভক্তির কারণে, এটা শুধু অর্থ দিয়ে সবাইকে পাওয়া যায় না। আমি মনে করি এত বৈষ্ণব এসেছেন কারণ ওনার ভক্তির একটা জোর আছে, এবং উনি সেইভাবে ভক্তদের সেবা করেছেন। সেবা করার কারণেই দুর্যোধনের তো অনেক সম্পদ ছিল, ভগবানকে রাজভোগ দিয়ে সেবা দিতে চেয়েছিলেন, ভগবান সেই সেবা গ্রহণ করেননি। সেই জন্য ভক্তি সহকারে সেই সেবাটা হচ্ছে আমাদের বাঞ্ছনীয়। তো আমরা দেখি রূপ গোস্বামীপাদ বা গোস্বামীগণের যে শিক্ষা, যে প্রত্যেকের আয়ের একটা অংশ যাতে সে কৃষ্ণ ভাবনামৃত প্রচারে কাজে লাগায়। শ্রীল প্রভুপাদ এই জিনিসটি তার শিষ্য প্রশিষ্য সবাইকে শিক্ষা দিয়েছেন। আমরা দেখি তার গ্রন্থের মাধ্যমে, যদিও একটু কন্ট্রাডিক্টরি আছে, কোথাও 50%, কোথাও, যাই হোক একটা পার্সেন্টেজ, জানি না এখন 50% দেওয়ার মতো লোক আছে কিনা, কিন্তু একটা পার্সেন্টেজ যাতে কৃষ্ণ ভাবনামৃত প্রচারের কাজে ব্যবহার করে। তা আমি এইবার মায়াপুরে ছিলাম, আমাদের একজন ইসকন দীক্ষিত শিষ্য, ইজনের রাধানাথ স্বামী মহারাজের শিষ্য। তো উনি যখন ব্যবসা শুরু করে, মানে এখনকার সময় ইসকনে যদি 5 জন ডোনার থাকে, ইসকন প্রচার কার্যক্রমে যদি কোনো কন্ট্রিবিউশন করে 5 জন, সেই 5 জনের একজন তিনি, ওয়ার্ল্ড ওয়াইড, শুধু বাংলাদেশ ভারত না, সারা বিশ্বের 5 জনের একজন, আলফ্রেড ফোর্ডের মতো বলতে গেলে। তো উনাকে ইন্টারভিউ করা হচ্ছিল, যারা কারা কারা ছিল ILS এ ইন্টারভিউ করা হচ্ছিল। উনি বলছিলেন যে আমি যখন বিজনেস শুরু করি, আমার ব্যবসায় আমি সব সময় লোকসান করছিলাম, আমি দাঁড়াতে পারছিলাম না কোনোভাবে আমেরিকায়। তো যখন রাধানাথ স্বামী মহারাজ আমেরিকায় গেলেন, উনি ওনার গুরুদেবের সাথে সাক্ষাৎ করলেন। সাক্ষাৎ করার পর ওনার গুরুদেব বললেন, তুমি ব্যবসা করার লক্ষ্যটা কি তোমার? তুমি কেন লক্ষ্য করো, কেন ব্যবসা করবে? তো উনি বলছেন যে আমার লক্ষ্য, আমি প্রচার করতে চাই, কৃষ্ণ ভাবনামৃত প্রচারে সাহায্য করতে চাই। তখন রাধানাথ মহারাজ বলছেন যে কৃষ্ণ সবকিছুর মালিক, তো তুমি চেষ্টা করো, কিন্তু তুমি আজ থেকে যদি উন্নতি সাধন করতে চান, সবকিছু ভগবানের নিয়ন্ত্রণে, তুমি ভগবানের ভক্ত, তুমি বলছো তুমি উন্নতি করতে পারছো না, ভক্তি করছো, আজ থেকে তুমি কৃষ্ণকে একজন পার্টনার মনে করো তোমার বিজনেসের। পার্টনার মানে কি? হয় 50%, নয় 25%, নয় 20%, 10%। পার্টনার মানে একটা অংশ, লভ্যাংশের একটা অংশ, এটা কৃষ্ণের জন্যই বরাদ্দ থাকবে। তো তখন উনি রাধানাথ স্বামী মহারাজের কাছে সেই শিক্ষাটা লাভ করে, তখন থেকে উনি মানসিকভাবে প্রস্তুত নিয়েছিলেন, আমি আজ থেকে ভগবান কৃষ্ণকে পার্টনার হিসেবে গ্রহণ করলাম। এবং সেই থেকে আজ পর্যন্ত এই ইসকনের 5 জন ডোনার হওয়ার ভিতরে একজন ডোনার হওয়া একটা বড়, মানে কঠিন, মানে সহজ ব্যাপার না। সেই পর্যায়ে আজকে তাকে ভগবান নিয়ে আসছে, যেহেতু কৃষ্ণকে তিনি একজন তার পার্টনার হিসেবে গ্রহণ করেছেন। আমি মনে করি প্রদ্যুম্ন প্রভু কৃষ্ণকে পার্টনার হিসেবে গ্রহণ করে তার একটা পার্সেন্টেজ সব জায়গায় তিনি কৃষ্ণ ভাবনামৃত প্রচারে বিতরণ করছেন।
আমি এই কোম্পানির উত্তরোত্তর আরো যাতে উন্নতি সাধন হয়, এই জন্য রাধা মাধব, জগন্নাথ, বলদেব, সুভদ্রা, নৃসিংহদেব, নিতাই গৌরের কাছে প্রার্থনা করি। সমস্ত বৈষ্ণববৃন্দ আসছেন, সবার প্রার্থনায় ভগবান ওনাকে আরো আশীর্বাদ করবেন যাতে আরো বেশি করে সেবা করতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ।